হ্যালো এভরিওয়ান, আজ আমি ঠান্ডা ঠান্ডা ভীষণই টেস্টি একটা লস্যি বানিয়েছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন দেখে নিই আমি কীভাবে বানালাম। এর জন্য আমি একটা পাকা মিষ্টি আম নিয়েছি, আর এই আমের এই পোর্শনটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর আমের এই সাইড দুটো কেটে নিচ্ছি। আমটা যদি মিষ্টি হয় লস্যিটা খেতে আরও ভালো লাগবে। এবারে এরকমভাবে কাট লাগিয়ে দিচ্ছি। দুটো পিসে আমি এরকমভাবে কাট লাগিয়ে দিলাম। তারপর আমি একটা ধারালো চামচ নিচ্ছি, এজগুলো ধারালো হয় সেরকম একটা চামচ নিয়ে এই যে কাটগুলো করলাম এই পিসগুলো আমি এবারে তুলে নেব চামচে করে। তো এরকমই তুলে নিতে সুবিধা হয়, তাই আমি তুলে নিলাম। এবারে একটা মিক্সিং জার নিয়েছি, এই মিক্সিং জারে আমি এই আমের টুকরোগুলো নিয়ে নিচ্ছি। আর যে পাল্পটা আরও লেগে আছে পিউরিটা এই খোসার মধ্যে, সেটাও আমি চামচে করে ভালো মতো পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। আটির যে দুটো পোর্শন থাকে সাইডের সেগুলোর থেকেও ভালোভাবে চামচে করে নিয়ে নিলাম। আটিটাকেও ঠিক এরকমভাবে আটির থেকেও আমি পাল্পটা নিয়ে নিচ্ছি আমের। আর যে আরেকটা পিস ছিল তো সেটার থেকে আমি এই টুকরোগুলো খানিকটা সরিয়ে রাখছি। এবারে মিক্সিং জারে যেটা আমের পাল্প নিয়েছিলাম তাতে এক বাটি টক দই দিলাম। ফ্রেশ টক দই দিলে ভালো হবে, তো ফ্রেশ টক দই দিলাম। আর আমি এক বাটি আর একটু জল দিলাম সামান্য 2 পিঞ্চ মতো লবণ আর 4 চামচ চিনি দিলাম। এতে যথেষ্ট মিষ্টি হয়, যেহেতু আমটাও মিষ্টি আছে। তারপর আমি ব্লেন্ড করে নিলাম খুব ভালোভাবে। একটা গ্লাসে নিয়ে নিলাম কয়েক টুকরো বরফ। তারপর এই আমের দই বা লস্যিটা আমি নিয়ে নিলাম। আমের লস্যিটা খেতে অসাধারণ হয়, একবার ট্রাই করলে দেখবেন বারবার এরকমই খেতে মন যায়। আর এই টুকরোগুলো দেবেন, কেননা লস্যিটা খাওয়ার সময় যখন আমের টুকরোগুলো মুখে লাগবে তখন সেটা আরও একটা লস্যিটার আলাদা স্বাদ এনে দেয়। তো আপনারা বাড়িতে একবার হলেও এরকমভাবে আমের লস্যি ট্রাই করবেন, সবার ভীষণ পছন্দ হবে। বাড়িতে গেস্ট এলেও আপনারা চট করে এরকম বানিয়ে দিতে পারবেন। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।